এই টেকনিক্যাল ড্রয়িংগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এই প্রসঙ্গে আজকে দেখাবো। তো আমাদের প্রজেক্ট শুরু করার আগে আমাদের প্রথমে এই যে টেকনিক্যাল ড্রয়িংগুলো আছে এখানে আরও কিছু আপডেট হতে পারে। তো এইগুলো সম্বন্ধে হচ্ছে আমরা এখানে দেখাবো আজকে। তো প্রথমে আমাদের এখানে রয়েছে ওয়াল স্কার্টিং। তো ওয়াল স্কার্টিং গুলো হচ্ছে কিভাবে আমরা তৈরি করব খুব সহজ এবং শর্টকাট ভাবে। তো এখানে বিভিন্ন পদ্ধতি আছে, আমরা হচ্ছে শর্টকাট পদ্ধতি যেভাবে তৈরি করতে হয় সেই সম্বন্ধে এখানে দেখাবো। তারপরে এখানে ওয়াল সুইপ আছে, ওয়াল রিবেল আছে, এখানে হচ্ছে আমাদের মডেলিং উইন্ডো, মডেলিং ডোর। তো আজকে আমরা যতটুকু এখানে কাজ করতে পারবো ততটুকু এখানে দেখাবো। তো প্রথমে আমি এখানে ওয়াল স্কার্টিং সম্বন্ধে আলোচনা করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। সফটওয়্যারটা ওপেন করার পর আমরা এখানে নিউতে ক্লিক করে এখানে নিউ প্রজেক্ট নামে যে ডায়লগ বক্সটা আসবে সেই ডায়লগ বক্স থেকে আমাদের একটা টেমপ্লেট এখানে চয়েস করে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা আর্কিটেকচার টেমপ্লেটটা চয়েস করে এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আমাদের এখানে এই যে একটা ইন্টারফেস, অর্থাৎ এখানে যে টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে যাবে। তো এটার ভিতরে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা এখানে কি তৈরি করব, আমরা তৈরি করব হচ্ছে ওয়াল স্কার্টিং। তো ওয়াল স্কার্টিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ওয়াল নিয়ে নেব। তো এখান থেকে হচ্ছে আর্কিটেকচার থেকে আমি এখানে আর্কিটেকচার ওয়াল নিয়ে নিলাম। তো আর্কিটেকচার ওয়ালকে আমরা এখান থেকে জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা নেব। তো জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা এখানে নিলাম। নেওয়ার পর এই ওয়ালটাকে আমরা এখানে এডিট টাইপে ক্লিক করব। তো এডিট টাইপে ক্লিক করার পর এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে আমি এখানে দিলাম হচ্ছে ওয়াল 01, একটা নাম দিলাম যে ওয়াল 01। তো ওয়াল 01 এখানে দিলাম। দেওয়ার পরে এখানে এডিট টাইপে ক্লিক করতে হবে। তো এডিট টাইপে ক্লিক করার পর এখানে যে এডিট অ্যাসেম্বলি নামে একটা ডায়লগ বক্স আসবে সেই ডায়লগ বক্স থেকে আমাদের কিছু কাজ করে নিতে হবে। তো এটার জন্য দেখেন আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করে এখানে সেকশন, এখানে এলিভেশন, এইগুলোতে আমরা কিন্তু মানে দেখতে পাবো যে এখানে যেমন কাজ করব ঠিক তেমন কাজ এখানে দেখতে পাবো। তো আমরা এই যে মানে যেটা রয়েছে এটাকে হচ্ছে আমরা ইনসার্ট করে ভাগ করব। তো ইনসার্ট করে এখানে ভাগ করব। তো ভাগ করার জন্য দেখেন এখান থেকে আমরা ইনসার্ট দুটো পার্ট নিলাম। পার্ট নিয়ে একটাকে হচ্ছে আমরা মাঝখানে রাখলাম। ওকে, তারপর এটাকে হচ্ছে নিচে দিলাম এবং এটাকে হচ্ছে আমরা উপরে দিলাম। তো এই যে আমাদের যে ওয়ালে যে স্ট্যান্ডার্ড মাপগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ফলো করব। অর্থাৎ এখানে আমরা 4.5 ইঞ্চি দেব মাঝখানে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ব্রিক হবে। আর দুই পাশে যে প্লাস্টারটা হবে এটা 0.25 ইঞ্চি, আর এই পাশে হচ্ছে আমরা এখানে 0.25 ইঞ্চি। তো এটা হচ্ছে এখানে দিলাম, অর্থাৎ আমাদের 5 ইঞ্চির একটা ওয়াল এখানে হয়ে গেল। তো এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এখন কালার কমিউনিকেশন করতে হবে। তো কালার করার জন্য এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে যে বাই ক্যাটাগরি রয়েছে বাই ক্যাটাগরিতে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ম্যাটেরিয়াল ব্রাউজার নামে যে ডায়লগ বক্সটা আসবে সেই ডায়লগ বক্সটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো আমাদেরকে সাজাতে হবে। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালসগুলো সাজাতে হবে। তো আমরা এখানে ম্যাটেরিয়ালসগুলো কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করতে চাই সেটা হচ্ছে এখান থেকে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে প্রথমে দেব হচ্ছে এটার প্লাস্টার, ওয়াল প্লাস্টার। এখানে হচ্ছে আচ্ছা, এখানে ওয়াল প্লাস্টার আমি লিখে দিলাম। তো ওয়াল প্লাস্টার লিখে দিলে কিন্তু আমাদের এই উপরের দিকে নাও থাকতে পারে, কিন্তু এই নিচের দিকে কিন্তু এটা ওপেন করে নিতে হবে। আর এটা ওপেন করলে এই নিচের দিকে কিন্তু এটা শো করবে। অর্থাৎ এখান থেকে আমাদের যে ওয়াল টেক্সচার বা যে ইয়েটা রয়েছে তো সেটাকে আমরা এখানে লোড করে নেব। তো এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি অ্যাড ম্যাটেরিয়াল টু ডকুমেন্ট, তো এটাতে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টের ভিতরে এই ম্যাটেরিয়ালসটা অ্যাড হয়ে যাবে। এটাকে একটু বড় করে নেই। তো এই ম্যাটেরিয়ালসটা এখানে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে এটাকে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমরা চেক দিলাম। চেক দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা একটু ডুপ্লিকেট করে নেব। অর্থাৎ এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এটা হচ্ছে মানে সেম আরেকটা এটা থেকে একটা ডুপ্লিকেট এখানে হয়ে যাবে। তো এখানে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখন যেটা যে কালার কমিউনিকেশনটা সেটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দেব।
তো অর্থাৎ আমাদের এখানে চয়েস মতো যে কালারটা ভালো লাগবে সেই কালারটা এখানে আমরা দিয়ে দেব। তো এখানে দিয়ে দেওয়ার পর আর এখানে অবশ্যই আমাদের চেক দেওয়া থাকবে, অ্যাপিয়ারনেসটা চেক দেওয়া থাকবে। তারপর এখানে এসে হচ্ছে আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দেব। আর এখানে আর তেমন কোনো কিছু এখানে এসে যেহেতু আমরা এটা ডুপ্লিকেট করলাম, এখানে এসে হচ্ছে আমরা এটার নামও চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এটার নাম হচ্ছে দিতে পারি যে প্লাস্টার 1। ওকে, তো দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব। তো এই জিনিসটা যদি আমরা উভয় পাশে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দিয়ে তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে যে বাই ক্যাটাগরিটা রয়েছে এটা সম্পূর্ণ সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করব। যদি উভয় পাশে আমরা একই ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা এই নামটাকে কপি করে অন্যটাই পেস্ট করলে কিন্তু হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের নতুনভাবে তৈরি করার প্রয়োজন পড়বে না। তো ওকে, তো দেখেন এখানে আমরা কি করলাম, আমরা এখান থেকে হচ্ছে কালার পরিবর্তন করলাম, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা এখানে চেঞ্জ করলাম। তো দেখেন এটা হচ্ছে কি যে এই দুই পাশে হচ্ছে আমাদের এই দুই পাশ, অর্থাৎ এই পাশে এই পাশে হচ্ছে এখানে প্লাস্টার নিছে, কিন্তু এই পাশ এবং এই পাশে প্লাস্টার নেয় নাই। তো আমরা যদি উভয় পাশে প্লাস্টার করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের দেখেন এইখানে যে ইনসাইড ইন্ড আছে, তো এইগুলোকে হচ্ছে আমরা এক্সটেরিয়র করে দেব। তো এখানে এটা এক্সটেরিয়র করে দেবো, যেখানে আপনাদের ইন্টেরিয়র করার প্রয়োজন পড়বে ইন্টেরিয়র করে রাখবেন, যেখানে এক্সটেরিয়র করার প্রয়োজন পড়বে এক্সটেরিয়র করে রাখবেন। তো এক্সটেরিয়র করে দেয়া এখন যদি আমরা দেখি আবার দেখেন, তাহলে দেখেন যে আমরা যে ওয়ালটা তৈরি করেছি সেই ওয়ালের উভয় পাশ দিয়ে কিন্তু এই প্লাস্টারটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, যে প্লাস্টারটা আমরা এখানে দিয়েছি সেই প্লাস্টারটা কিন্তু উভয় পাশে এখানে দেখাবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে ফাঁকে একটা, আচ্ছা, তো এরপর এটাকে আমরা আবার এখান থেকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে এটার নাম দেব হচ্ছে ওয়াল 02। তো এখানে আমরা কি করলাম, আমরা যে প্লাস্টারটা এই প্লাস্টারটা এখানে চারদিক দিয়ে এখানে শো করলাম। ঠিক আছে, তো চারদিক দিয়ে এখানে শো করলাম। শো করার পরে এটা হচ্ছে, আচ্ছা আমরা কি একটা তৈরি করেছি, এটাকে ডুপ্লিকেট করব। আমরা প্রথমে এটা তৈরি করেছি, তো এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে আরেকটা আমরা এখানে তৈরি করব। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার নাম দেব হচ্ছে ওয়াল 02। ওয়াল 02 এখানে ওকে। তো দেওয়ার পরে এখানে, আচ্ছা ওকে, তো এখান থেকে শুধু আমরা যে ম্যাটেরিয়ালস কালারটা এখানে দিয়েছিলাম, তো সেই ম্যাটেরিয়ালস কালারটা এখান থেকে পরিবর্তন করে দেব। তো আসলাম, এখানে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে সার্চ দেব। অর্থাৎ এটা কি সার্চ দেওয়া যায়, এটা হচ্ছে আমরা যে ওয়াল টাইল, আচ্ছা ওয়াল টাইল লিখে সার্চ দিলে দেখেন এইখানে হচ্ছে আমাদের কি হবে, এখানে হচ্ছে এই ওয়াল টাইলগুলো এখানে চলে আসবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এই ওয়াল টাইলসটা করতে পারি। তো এখান থেকে করার জন্য আমাদেরকে প্রথমে যে অ্যাড ম্যাটেরিয়ালস টু যে ডকুমেন্টটা আছে, তো এটাতে আমাদের ক্লিক করে এই যে ডকুমেন্টের ভিতরে এটা লোড করে নিতে হবে। তো ডকুমেন্টের ভিতরে এটা লোড করার পর আমরা এখানে এটাকে চেক দেব। চেক দেওয়ার পর আচ্ছা আমরা এখানে এসে এটাকে ডুপ্লিকেট করে নেব। ঠিক আছে, ডুপ্লিকেট করলে হবে কি, আমরা যে জিনিসটা নিয়েছি এটা থেকে এটা আলাদা হয়ে যাবে, তখন এটা হচ্ছে আমাদের মতো এটা এডিট মডিফাই করতে পারবো। আচ্ছা, তো এটার হচ্ছে আমরা নাম দেব। তো নাম এখানে আমরা দেব হচ্ছে ওয়াল টাইল 01। তো ওয়াল টাইল 01 দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে এসে আমরা যদি এটা কিভাবে দেখতে চাই, এটা হচ্ছে মানে সিরামিক নাকি হচ্ছে এখানে এটা দেখতে চাই, তো এটা আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে এসে আমরা এটাকে কালার পরিবর্তন করে দিতে পারি, অর্থাৎ এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে ওকে, দেখেন আমাদের কি হলো, মূলটা ঠিকই রইলো, এখানে আমরা ডুপ্লিকেট করার কারণে আমাদের এখানে কালারটা পরিবর্তন হয়ে গেল। তো
তো কালারটা পরিবর্তন হওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব এখানে আচ্ছা এখানে আসবো, আসার পরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করে দেখেন আমাদের এখানে যে এই মানে এই দুই পাশে এই পাশে কিন্তু এই যে এক্সটেরিয়র ওয়াল নেওয়ার কারণে এটা এক্সটেরিয়র কালারটা নিয়ে নিছে। যদি আমরা ইন্টেরিয়র ওয়ালটা এই পাশে নিতে চাই সেক্ষেত্রে ইন্টেরিয়র কালারটা এই পাশে নেবে। ওকে, যেহেতু আমরা উভয় পাশে একই কালার এখানে একই ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে এটার ভিতরে প্রবেশ করে দেব। ওকে, তো এখানে প্রবেশ করানোর পর এখন হচ্ছে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখেন আমরা যে এই যে মানে যে ওয়ার্ক স্পেসের ভিতর কাজ করতেছি এটা 2D সিস্টেমের যে আমরা যে ওয়ালটা তৈরি করেছি এটা কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এটাকে ক্লিয়ার বোঝানোর জন্য আমরা কি করব এখান থেকে মিডিয়াম করে দেব। তো মিডিয়াম করে দিলে দেখেন আমরা যেটা করেছি তো সেটা এখান থেকে শো করবে, অর্থাৎ আমরা এখানে মানে মাঝখানে ব্রিক দেব। ঠিক আছে, তো মাঝখানে ব্রিক দেওয়ার জন্য আমরা এখান থেকে আচ্ছা আমরা দুইটা ওয়াল এখানে নিয়ে নেই। তো এখানে হচ্ছে একটা বানাইছিলাম W1 এবং একটা হচ্ছে W2। ঠিক আছে, তো আমরা এখন W1 ক্লিক করব। এটা হচ্ছে আমাদের W2 এবং এটা হচ্ছে W1। তো এটার ভিতরে যদি আমরা এই ব্রিক সিম্বলটা দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে ব্রিক লিখে সার্চ দিতে হবে। ব্রিক লিখে সার্চ দিলে এখানে বিভিন্ন টাইপের ব্রিক আমরা পাবো। তো আমরা এখান থেকে কমন ব্রিকটাই নেই। এখানে নেওয়া হচ্ছে মূলত এই প্যাটার্নটা শো করার জন্য। তো এখানে ওকে, তো দেখেন আমরা কিন্তু এখানে প্যাটার্নটা দেখতে পাচ্ছি। ওকে ওকে, তো এই প্যাটার্নগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন, বিভিন্ন স্টাইলে করতে পারবেন। আমরা এটার ক্ষেত্রেও করে দিচ্ছি। আচ্ছা, ওয়াল 1 এবং 2 এর ক্ষেত্রে আমরা এখানে করে দিলাম। তো এখন হচ্ছে আমরা বিষয়টা হচ্ছে যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা ওয়াল স্কার্টিং তৈরি করব। ওয়াল স্কার্টিং তৈরি করার জন্য আমরা এখানে দুইটা ওয়াল তৈরি করে নিয়েছি। তো দুইটা ওয়াল তৈরি করার পর এখন এই দুইটা ওয়ালকে আমরা সমন্বয় করে হ্যাঁ বলেন। প্যাটার্নটার স্কেলটা যদি ছোট করতে চাই তাহলে হ্যাঁ ছোট করতে পারবেন, একটু বড় বড় হচ্ছে না। ছোট করতে পারবেন, ছোট করতে পারবেন। এখান থেকে আপনি স্কেল কত করবেন? ও আচ্ছা আচ্ছা, এখান দিয়ে স্কেল স্পেসিং আচ্ছা, এখান থেকে দেখেন যত মান বসায় দিবেন ততই এখানে কিন্তু হচ্ছে স্পেসিংটা কম বেশ হবে। আচ্ছা, আমাদের এটা পরিবর্তন হয় নাই, আমাদের আরো একটু বেশি দিতে হবে। আমরা এখানে স্মলটা দিতে পারি। ঠিক আছে, আবার এটাকে আচ্ছা আমরা স্মলটাকে দেখে আসি কত মান। এটা হচ্ছে 1/60। ঠিক আছে, 16 1/16। তো আমরা এটার ক্ষেত্রে 1/16 দিতে পারবো। তো 1/16 জাস্ট বোঝানোর ক্ষেত্রে, তাছাড়া ওইটাই হচ্ছে আমরা দিতে পারতাম। ঠিক আছে, এখানে যেভাবে মান বসায় দেবেন ওই স্কেল অনুসারে কিন্তু এখানে হচ্ছে আপনার এটা নেবে। এবার ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা স্কেটিং করার জন্য এখানে দুইটা ওয়াল তৈরি করলাম। তো দুইটা ওয়ালকে আমরা সমন্বয় করে একটা ওয়াল স্কার্টিং তৈরি করব। এর জন্য আমরা এখানে ওয়ালটাতে ক্লিক করব। ওয়ালটাতে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে এখানে যে আমাদের স্টেকড ওয়াল আছে, তো স্টেকড ওয়াল থেকে এখানে যে এক্সটেরিয়র ব্রিক ওয়াল এটাতে আমরা ক্লিক করব।
এটাতে ক্লিক করার পরে এখন হচ্ছে এটাকে এডিট টাইপে ক্লিক করে নেব। তো এডিট টাইপে ক্লিক করে আমরা প্রথমে এটার একটা নাম দেব। তো এটার নাম দেব হচ্ছে আমরা ইন্টেরিয়র ওয়াল, ইন ওয়াল 5 ইঞ্চি। ওকে, তো আমরা এটা যেহেতু স্কার্টিংটা মূলত ইন্টেরিয়র ওয়ালের ভিতরেই পড়ে, এখানে কিন্তু বাইরে কিন্তু পড়বে না, তো সেক্ষেত্রে আমরা ভিতরে দেওয়ার জন্য কিন্তু এই কাজ করতেছি, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন আমরা এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের যে W1 ছিল সেই W1টা হচ্ছে আমরা প্রথমে এখানে লোড করে দেব, তারপরে এখানে হচ্ছে আমরা W2টা লোড করে দেব। আর এই যে W2টা আমরা এখানে দেব হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে, অর্থাৎ স্কার্টিংটা আমাদের এখানে 6 ইঞ্চি হয়ে যাবে। তো হয়ে গেলে আমরা কি করব, এখানে ওকেতে ক্লিক করব, আর এখানে হচ্ছে ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা এটার হাইটটা কমাই দেব, অথবা আমরা কি করতে পারি, আচ্ছা আমরা এখান থেকে হাইটটা কমাই দেব 10 ফিট। তো আমাদের আনকানেক্টেড হাইট এটা 10 ফিট হয়ে যাবে। তো এখন দেখেন না, আমরা যদি এটা নিয়ে কোনো একটা রুম তৈরি করতে চাই বা কোনো কিছু তৈরি করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে যদি আমরা রিয়েলিস্টিক ক্লিক করি, তাহলে দেখেন যে আমাদের উভয় পাশে কিন্তু এই ওয়ালে যে স্কার্টিংটা সেটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটাকে অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এটাকে যখনই আমরা আরো মানে রুম টুম বা অন্য কোনো কিছু তৈরি করতে যাব, সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারবো। দেখেন এখান থেকে ক্রিয়েট সেমিনার করে আপনি একটা রুম তৈরি করলেন, এখানে 15 ফিট। তো আমাদের এটা কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটা ফ্লোর তৈরি করি। এখন দেখেন এই যে জিনিসটা আমরা এখানে তৈরি করেছি, তো সেই জিনিসটাকে আমরা যদি এখানে আমাদের কি অনেক সময় দেখা যাবে কি যে আমাদের এখানে কলাম থাকতে পারে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কলাম থাকতে পারে। তো এই কলামের, আচ্ছা এখানে হচ্ছে আমরা কলামের কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াল প্লাস্টার। তো দেখেন এই যে নিচে কিন্তু আমাদের এই স্কার্টিংটা এখানে হচ্ছে শো করে নাই। তো এই নিচের স্কার্টিংটা করার জন্য আমরা কি করব, আমরা এখানে যে ওয়াল 2 ছিল, তো সেই ওয়াল 2 কে হচ্ছে আমরা আবার একটু মডিফাই করে নেব। অর্থাৎ আমরা এখানে যাব, এখান থেকে কি করব, এই ওয়াল 2টা এখানে রান করে নেব। তারপর এখান থেকে এডিট টাইপ, এখানে ডুপ্লিকেট, তারপরে এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে স্কার্টিং, স্কার্টিং ওয়াল। তো এটা কিন্তু সিম্পলের ভিতর দেখাচ্ছে, আর একটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনের ভিতর, ঠিক আছে। তো সিম্পল এবং ডিজাইনের ভিতর উভয়গুলো এখানে দেখাবো। তো দেখেন এটা হচ্ছে আমরা এখানে এডিট করব, এডিট করার পর ওকে, তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা মাঝখানের এটাকে আমরা এখানে মাঝখানে দেব, আর এই উভয় পাশে যেগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দেব। এখানে দেব হচ্ছে 0.25 ইঞ্চি, অথবা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কি করব, এখানে ওকেতে ক্লিক করব। আচ্ছা,
তো এটাকে হচ্ছে আমরা এইভাবে করব না, এটাকে আমরা কি করব, আমাদের যে এই যে মেইন ওয়ালটা ছিল এই ওয়ালটাকে হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা আমরা এইভাবে করি, সমস্যা নেই। তো আমাদের এখানে প্রথমে ওয়ালটাকে সিলেক্ট করতে হবে, এখানে আমরা ওয়াল বেসিক ওয়াল 2 তো নিয়েছি, নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করব, তারপর এটার নাম দেব স্কার্টিং ওয়াল। তো এখানে নাম দিলাম, নাম দিয়ে এখানে এডিট টাইপে ক্লিক করলাম। তো আমরা হচ্ছে এই যে প্রথম যে ম্যাটেরিয়ালসটা এই ম্যাটেরিয়ালসটা আমরা এটার ভিতরে এখানে পেস্ট করে দেব, আর এই দুই পাশে যেটা আছে এগুলোকে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখানে 0.25 ইঞ্চি করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা ওকে ওকে, তারপর এখানে এসে আমরা কি করব, এখান থেকে 6 ইঞ্চি করে দেব আনকানেক্টেড হাইট, ঠিক আছে, আনকানেক্টেড হাইট আমরা এখানে 6 ইঞ্চি করে দিলাম। তো এখন আমরা এটার পাশ দিয়ে এই ওয়ালটা আমরা এখানে তৈরি করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে দেখেন এখান থেকে ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইন্টেরিয়র, তো আমরা এখান থেকে হচ্ছে ওয়াল এক্সটেরিয়র এটাকে ধরবো। আচ্ছা এটাকে ধরে যদি আমরা এখানে করি তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে বাড়তি যে ইয়েগুলো থাকবে সেটা কিন্তু এটার সাথে হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এইভাবে কিন্তু স্কার্টিংগুলো করতে হবে। আর যেগুলো হচ্ছে এক্সটেরিয়র ওয়াল থাকবে সেগুলো হচ্ছে আপনাদের এই মানে বাইরের পাশ ক্লিয়ার থাকবে, তো ভিতরের পাশগুলো আপনারা কি করবেন, এখানে যে আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে এখানে তৈরি করবেন। এটার নামে আলাদা হচ্ছে একটা প্যারামিটার তৈরি করে নিতে হবে। এই যে আপনার কিভাবে তৈরি করবেন আমি বেসিকটা একটু দেখাই দেই। এখান থেকে হচ্ছে আপনার ভিজিবিলিটি গ্রাফিক্স, এখান থেকে হচ্ছে আর্কিটেকচার কলামে যান, কলাম, আচ্ছা এখানে হচ্ছে আমাদের কলাম কলাম আছে। তো কলাম আসার পর এখানে অন্য একটা কালার করে দেন। আচ্ছা এটা না, আচ্ছা হ্যাঁ এই যে এই প্যাটার্ন, ঠিক আছে, এই প্যাটার্ন এখান থেকে প্যাটার্নটা চেঞ্জ করে দেবেন। আপনি কোন ধরনের সিম্বল দিতে চান, আপনি যদি এটা দিতে চান তাহলে এখান থেকে এটা দিতে পারবেন, এটা কি কালার দিতে চান সেটা এখান থেকে কালার দিতে পারবেন। তো দিয়ে এখানে ওকে অ্যাপ্লাই অ্যাপ্লাই। তো দেখেন আমাদের কিন্তু এটার ভিতরে অলরেডি এটা চলে আসছে। আপনার ভিজিবিলিটি গ্রাফিক্স এখানে আমি আসি, এখান থেকে স্কেল হচ্ছে 1.5 করে দেন, সরি 0.5, ওকে ওকে ওকে। তাহলে দেখেন এখন কিন্তু অনেক ঘন ঘন আসছে, ঠিক আছে। ওয়াল সুইপ এবং ওয়াল রিবেল নিয়ে এখন দেখাবো। তো ওয়াল সুইপ এবং ওয়াল রিবেল এটা হচ্ছে মানে কি কাজে ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয়, তো এই সম্পর্কে আমাদের জানতে হবে যে সুইপটা কি এবং রিবেলটা কি, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, আমরা একটা উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে একটা প্রজেক্ট ওপেন করে নেব। আমরা এই প্রজেক্টটা ওপেন করে নিলাম। তো এই প্রজেক্টের ভিতরে কিন্তু আমাদের ওয়াল সুইপ ওয়াল রিবেল এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়তি অংশ এই সাদা, অর্থাৎ এখানে যে ডিজাইন করা হয়েছে বাড়তি অংশটুকু, এটাকে বলে হচ্ছে ওয়াল সুইপ, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে ওয়াল সুইপ, যে বাড়তি অংশটুকু যে ডিজাইন করা হয়েছে এটার নাম হচ্ছে ওয়াল সুইপ। এবং এই যে ভিতরে যে মানে একটা বর্ডারের মতো কাটা দাগ দেওয়া হয়েছে এটাকে বলে হচ্ছে ওয়াল রিবেল। তাহলে আমরা এবার ওয়াল সুইপ এবং ওয়াল রিবেল
কোথায় কি ব্যবহার করা হয় এবং কেন কোন কাজে ব্যবহার করা হয় এবং দেখতে কেমন এটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিলাম। তো এখন আমরা এটা মানে সুন্দর করে করে তৈরি করার জন্য কিভাবে তৈরি করতে হয় এটি প্রসঙ্গে হচ্ছে এখানে দেখাবো। তো এর জন্য আমাদেরকে সফটওয়্যার মানে রেভিট সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। আচ্ছা, তো রেভিট সফটওয়্যারটা ওপেন করে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ থেকে ফ্যামিলি। ঠিক আছে, আমাদের সুইপ এবং রিবেল হচ্ছে একটা ফ্যামিলির অংশ, এই জন্য আমরা এখান থেকে ফ্যামিলিতে ক্লিক করব। ফ্যামিলিতে ক্লিক করার পর এখানে হচ্ছে ফ্যামিলির যে মানে টেমপ্লেট থাকবে, তো সেই টেমপ্লেট এখানে শো করবে, আর এখান থেকেই কিন্তু আমাদের একটা টেমপ্লেট চয়েস করে নিতে হবে। আর সেই টেমপ্লেটটা হবে হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইল নামের যে টেমপ্লেটটা এখানে থাকবে, তো সেই টেমপ্লেটটাতে আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ প্রোফাইল নামে একটা টেমপ্লেট থেকে আমরা অনেক টাইপের মডেল এখানে করতে পারবো। দেখেন এখান থেকে ফেসিয়া, কাটার, মুলিয়ন, রেলিং, রিবেল, তারপরে এখানে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ওকে, তো দেখেন এখানে আমরা কি করব, এখানে একটা জিনিস তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা এখানে লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করার পর এটার প্রথমে যে মানে একটা মাপ দেওয়া লাগবে, তো আমরা কতটুকু করতে চাই সেটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। তো আমরা এটাকে যদি 9 ইঞ্চি করি, 9 ইঞ্চি, বা এখানে হচ্ছে দিলাম 5 ইঞ্চি। ওকে, তো এই 9 ইঞ্চি এবং 5 ইঞ্চি এটাকে হচ্ছে আমাদের মতো করে আমরা একটা ডিজাইন করব। আচ্ছা, আমি এখানে আন্দাজে করে নিচ্ছি, আপনারা অবশ্যই মাপ মেজারমেন্ট সহ করে নেবেন। তো এটাকে দেখেন, এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বিভিন্ন শেপ এখান থেকে দিতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা এই বাড়তি অংশগুলো টিম এক্সটেনশন করে নেব। তো টিম এক্সটেনশন করে নিলে কিন্তু আমাদের এখানে একটা মানে সুইপের মতো একটা ডিজাইন এখানে হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটাকে টিম এক্সটেনশন করে নেই। ওকে, তো এই যে একটা ডিজাইন আমরা এখানে তৈরি করলাম, তো সেই ডিজাইনটা হচ্ছে আমরা কোন কাজে ব্যবহার করব সেটাকে অবশ্যই এখানে টিক দিয়ে এবং এখান থেকে বুঝায় দিতে হবে। আমরা এখানে ওয়াল সুইপ ব্যবহার করব ওয়াল সুইপ হিসেবে, এই জন্য এখানে আমরা ওয়াল সুইপটা সিলেক্ট করে নিলাম। তো ওয়াল সুইপটা এখানে সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে এই ফাইলটাকে সেভ দেব। তো এখানে আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করব, সেভ অ্যাজ ফ্যামিলি। ওকে, তারপর এখান থেকে ডেস্কটপ একটা ফোল্ডার তৈরি করি, আর এই ফোল্ডারের ভিতর আমরা এই জিনিসটাকে রাখবো। এটার নাম দেবো হচ্ছে আমরা ওয়াল সুইপ 01, ওয়াল সুইপ 01। তারপর এখান থেকে হচ্ছে আমরা 1 করে দেব। ওকে, সেভ। ওকে, তো সেভ দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে লোড করব হচ্ছে আমরা এখানে প্রজেক্ট 1, অর্থাৎ আমরা যে কাজটা করতেছিলাম এটার ভিতরে এখানে লোড করব। তো এটাও অলরেডি এখানে লোড হয়ে গেছে। তো আমরা এখানে এটা ব্যবহার করব কিভাবে, এটা ব্যবহার করার জন্য আমরা দুইটা উপায় করতে পারি। একটা হচ্ছে এই যে এখানে যে ওয়াল রয়েছে এবং ওয়াল সুইপ রয়েছে, তো এই ওয়াল সুইপে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ওয়াল সুইপের মানে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা কি করব, আমরা এখানে এডিটে ক্লিক করে এখানে যে প্রোফাইলটা রয়েছে, তো সেই প্রোফাইলটা আমরা যেটা তৈরি করেছি ওয়াল সুইপ নামে, আচ্ছা ওয়াল সুইপ 01, তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে ধরিয়ে দিতে হবে। আর এখান থেকে যদি আমরা কালার পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। আমি এখানে দেই হচ্ছে ওয়াল প্লাস্টার। আচ্ছা, ওয়াল প্লাস্টার আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমি অন্য একটা এখান থেকে নেই। তো নেওয়ার পরে এটাকে অ্যাপ্লাই দেই। ওকে,
অর্থাৎ একটা সাদা টাইপের কালার করে নিলাম। তো ওকে, তো এখন দেখেন আমি যদি এই পাশে ধরি, এই পাশে ধরি এবং এই পাশে ধরি, তাহলে এটা কি হবে, এটা কিন্তু আমাদের এই সুইপটা কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এখানে কিন্তু খুব সুন্দর মতো এখানে হয়ে গেছে। তো অটোমেটিক যে আমাদের ওয়াল স্কার্টিংটা, তো সেটা হচ্ছে আমাদের এই সুইপ দিয়েই করতে হবে। সুইপ দিয়ে করার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা ওয়াল তৈরি করব, আর সেটা নেব হচ্ছে জেনারিক 5 ইঞ্চি। এখানে একটা ওয়াল তৈরি করে নিলাম। তৈরি করার পর এখন এই যে অটোমেটিক যে স্কার্টিংটা, এটা হচ্ছে একটা অটোমেটিকের মতো একটা শেপ দিতে হবে। তো একটা শেপ দিতে হবে এখানে আমাদের। আর এই শেপটা দেওয়ার জন্য আমরা এখানে কি করব, আমরা এখান থেকে, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা দেখেন এখানে স্কার্টিং এর কয়েকটা শেপ রেখেছি। তো এই টাইপের হচ্ছে আপনারা শেপ তৈরি করতে পারেন, ঠিক আছে। আমি এখানে আন্দাজে একটা শেপ তৈরি করি আমার মতো করে। এর জন্য আমি নতুন করে দেখাই, একদম সম্পূর্ণ সবাই ক্লিয়ার ভাবে বুঝবেন। তো এটা হচ্ছে প্রথমে আমরা নিউতে ক্লিক করব, নোট করে রাখবেন সবাই, ঠিক আছে, কারণ ডবল রিপ্লাই করতেছি। এখানে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে এখানে নিউতে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্যামিলিতে ক্লিক করব। ফ্যামিলি থেকে আমরা হচ্ছে যে ইউনিকে করতে চাই সেটা হচ্ছে এখান থেকে ইউএস এম্পেরিয়াল মেট্রিক, ঠিক আছে। মেট্রিকটা হচ্ছে মিটারে কাজ করবে, আর হচ্ছে ইম্পেরিয়ালটা ফিট ইঞ্চিতে কাজ করবে। এগুলো হচ্ছে আমরা এখান থেকে চয়েস করব, অথবা এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, এগুলো হচ্ছে আমরা যে কোনো একটা নিতে পারি। তো আমরা এখানে ইংলিশ এম্পেরিয়ালটা নেব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইলটা চয়েস করব, প্রোফাইলটা চয়েস করে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের মতো আমরা একটা মানে তৈরি করব। তো তৈরি করার জন্য আমি কি করব, এখানে 6 ইঞ্চির একটা স্কার্টিং তৈরি করব, 6 ইঞ্চি। ওকে, তো 6 ইঞ্চি বাই এখানে হচ্ছে আমরা কি করব, এখানে 0.5 ইঞ্চি। আচ্ছা ওকে, তো এটাকে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে বিভিন্ন শেপ দিতে পারি। আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন শেপ দিতে পারি। ওকে, তো এই শেপটা দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এটা থেকে এখানে হচ্ছে আমরা এটাকে ট্রিম এক্সটেনশন করে নেব। ওকে, এই বাড়তি যে ফ্যাকশনগুলো থাকবে এগুলো কিন্তু অবশ্যই আমাদের ক্লিয়ার করে দিতে হবে। এখানে আপনারা আপনাদের মতো ডিজাইন করে সুন্দর করে তৈরি করবেন। তো তৈরি করার পর এটাও সেম আমরা এখান থেকে কি করব, এখান থেকে সুইপে সিলেক্ট করে দেব। সুইপে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমাদের সেভ দিতে হবে, ফ্যামিলিতে সেভ দিতে হবে স্কার্টিং। আচ্ছা স্কার্টিং লিখলাম, তারপর এখানে 1 করে দিলাম, দেন এখানে ওকে সেভ। তারপর এটাকে হচ্ছে আমরা সেভে লোড ইনটু প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্টে লোড করতে চাই সেটাতে ধরে দেব। তো ধরে দিয়ে দেখেন আমরা হচ্ছে এই যে ওয়ালটা, এই ওয়ালটাতে হচ্ছে আমরা এই স্কার্টিংটা ব্যবহার করব। তো এটার জন্য আমরা কি করব, এখানে আমরা এডিট টাইপে ক্লিক করব, তারপর এখানে হচ্ছে আমরা এটা মানে সেকশন করে নেব। তো করার পরে এখান থেকে হচ্ছে আমরা সুইপে ক্লিক করব, সুইপে ক্লিক করে আমরা এখান থেকে এইটা ধরে দেব, ধরে দিয়ে তো এখান থেকে হচ্ছে আমরা 0। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এটা নিয়ে নিচ্ছে। তো নিয়ে নেওয়ার পর এখন ওকেতে ক্লিক করতে হবে। তাহলে দেখেন
আমাদের এটা হচ্ছে আমরা কোন সাইটে করতে চাই, ঠিক আছে, সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো আমরা অবশ্যই এটাকে ইন্টেরিয়র সাইটে করব। এখান থেকে ইন্টেরিয়র সাইট অ্যাড, ওকে ওকে ওকে। তাহলে আমাদের দেখেন ইন্টেরিয়র সাইটে কিন্তু এই জিনিসটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা একটা কালার করি। তো দেখেন এখানে হচ্ছে আমরা এই যে ওয়ালটা যতই টানবো, ঠিক আছে, যতই টানবো এটা কিন্তু আমাদের এইভাবে অটোমেটিকলি একটা ওয়াল স্কার্টিং হয়ে যাবে। ভাইয়া এই শুরুর দিকে মানে প্রথমে যে ওয়াল সুইপটা করলেন ওইটা তো প্রোফাইল থেকে সিলেক্ট করলেন, এইটা হ্যাঁ, প্রোফাইল থেকে আপনার নিতে হবে, ঠিক আছে। এখানে দুইবার বলা হয়েছে, আমি আবারও বলি আপনার বোঝার সাথে। এখানে ফাইলে ক্লিক করতে হবে, ফাইল থেকে নিউ থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে একটা টেমপ্লেট নিতে হবে, আর সেই টেমপ্লেটের নাম হবে প্রোফাইল। এই এতটুকু বুঝছি, মানে করা ওয়াল সুইপ ক্রিয়েট করাটা বুঝছি, কিন্তু পরে যে আমি লোড করলাম, করার পরে এডিট টাইপে যে ওইটা অ্যাড করা হলো ওই জায়গাটা এটা আপনার ডিজাইন মতো আপনি এখানে তৈরি করতে হবে। তৈরি করে এখানে চেক দিতে হবে, আর এখানে প্রোফাইলের নামটা ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দিয়ে তারপর হচ্ছে একটা সেভ দিলেন। সেভ দিতে, সেভ না দিয়েও আপনি কাজ করতে পারবেন। এখানে সেভ দিবেন এই কারণে যে আপনার এই যে জিনিসটা আপনি তৈরি করলেন সেটার একটা নাম থাকবে, যে নামটাতে হচ্ছে আপনি কি করবেন, আপনি এখানে প্রজেক্টের ভিতরে গিয়ে খুঁজে পাবেন তাড়াতাড়ি, ঠিক আছে। আর এছাড়াও আপনি পরবর্তীতে আরো অনেক প্রজেক্টে কিন্তু এই প্রোফাইলটা আপনি ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন আমি হচ্ছে আপনাদেরকে যে এই কন্টেন্ট লাইব্রেরিগুলো দিয়েছি, এই লাইব্রেরিগুলোর ভিতরে থেকে কিন্তু এখানে হাজার হাজার টাইপের এখানে যে ইয়েটা রয়েছে, কি বলে, যে প্রোফাইলটা রয়েছে, এগুলো কিন্তু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে অনেক প্রোফাইল রয়েছে। তো এগুলো কি করবেন আপনারা এখান থেকে রেডিমেড, তো প্রথমে আপনাদেরকে কিন্তু তৈরি করা দেখালাম, তারপরে যে রেডিমেডগুলো যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে এগুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে এখানে হচ্ছে চেক দিয়ে এটা হচ্ছে মানে কিসের ক্ষেত্রে ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে এখানে হচ্ছে লোড ইনটু প্রজেক্ট করবেন। তারপর এই জিনিসটার নাম কি, এখানে হচ্ছে মাউল্ডিং প্রোফাইল, ঠিক আছে, মাউল্ডিং প্রোফাইল নাম মনে রাখতে হবে, অথবা সেভ অ্যাজ দিয়ে নাম চেঞ্জ করতে হবে। তো করার পরে দেখেন আমরা যে ওয়ালটা, এই ওয়ালটা টানলাম, এই ওয়ালটাতে যদি আমরা এখানে অটোমেটিকলি চারপাশে এক্সটেরিয়র হিসেবে যদি আমরা ওইটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা পারবো। সাপোজ মনে করেন যে এখানে আমাদের এটা নেই, ঠিক আছে, এটা আমরা ওইভাবে দেব না। আমরা কিভাবে দেব, আমরা এখানে এটাকে দেব হচ্ছে মানে অটোমেটিক ভাবে, ঠিক আছে, কারণ চার মধ্যে এটা নেবে। তো এর জন্য আমরা এখানে অর্থাৎ এই এক্সটেরিয়র নামে ওয়াল নামে যতগুলো মানে আমাদের ফাইল থাকবে সব ফাইলে এটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো এর জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে এডিটে ক্লিক করব। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেকড ওয়াল নেওয়ার কারণে, ঠিক আছে, এখানে হবে না, কারণ এখানে হচ্ছে আমরা আমাদের ইন্টেরিয়র ওয়ালের ক্ষেত্রে এটা হবে না, এটার ক্ষেত্রে হবে। তো এটার ক্ষেত্রে আপনারা জাস্ট কি করবেন, এখানে হচ্ছে এইভাবে ধরে ওয়াল ধরে তারপরে এখানে যেখানে যেখানে প্রয়োজন পড়বে সেখানে লাগাবেন। আর এছাড়াও আরও বিভিন্ন পন্থায় লাগান যায়। আমি হচ্ছে যখন প্রজেক্ট শুরু করব তখন হচ্ছে এটা আরও কিভাবে এখানে নিজের ইচ্ছে মতো, এখানে তো ওয়াল ধরতেছে, ওয়াল ছাড়াও আমরা বিভিন্ন ফেস ধরতে পারবো, বিভিন্ন ডিজাইন করার জন্য অনেক টাইপের অনেক ফেস ধরে হচ্ছে এই টাইপের ডিজাইন করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে এটা আরও মানে ক্লিয়ার করে দেখাবো। তো এখন দেখেন আমরা যদি এই ওয়ালটাই যদি অটোমেটিক লেয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা এই ওয়ালটা সিলেক্ট করব, তারপর এখান থেকে এডিট টাইপে ক্লিক করব, এখানে এডিট, এখানে আসবো, আসার পরে এখান থেকে ওয়াল সুইপটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ওয়াল সুইপটা নিলাম। এখানে যে ডিফল্ট যে প্রোফাইলটা রয়েছে, তো ডিফল্ট প্রোফাইলের জায়গায় আমাদের এই যে নতুন যে প্রোফাইলটা আমরা এখানে লোড করেছি, তো সেটাকে হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে আমরা হচ্ছে কত ফিট উঁচুতে নিতে চাই সেটা আমাদের এখানে ধরে দিতে হবে। অর্থাৎ আমরা যদি 5 ফিট উঁচুতে নিতে চাই এক্সটেরিয়রের দিকে, তো ওকে, এখানে ওকে ওকে। আমরা চাইলে একাধিক নিতে পারবো। দেখেন এটা হচ্ছে একটা হয়ে গেছে।
তো এখানে যদি আমরা চাই যে আরেকটা নেব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা নিতে পারি সেম একই ডিজাইন, অর্থাৎ আমরা যেটা প্রোফাইল থেকে লোড করেছি সেটা এখানে নেব হচ্ছে আমরা 8 ফিট। আর এখান থেকে আপনারা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারেন, অথবা হচ্ছে আমরা প্রোফাইলে গিয়ে ম্যাটেরিয়ালস তৈরি করতে পারেন। তো এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, তাহলে দেখেন যে আপনাদের এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম, আমরা এখান থেকে যেটা লোড করলাম সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারলাম। তাহলে আপনাদেরকে এই যে এতগুলো ফাইল দেওয়া হয়েছে, এইগুলো থেকেও কি করতে পারবেন, আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে নিজের মতো করে বানায়ও ব্যবহার করতে পারবেন, সব দিক দিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ওয়াল সুইপ। এখন দেখাবো হচ্ছে ওয়াল রিবেল। তো ওয়াল রিবেলটা করার জন্য আমরা সেম একইভাবে এখানে কাজ করব, এখান থেকে হচ্ছে আমরা কি করব, নিউতে ক্লিক করব, ফাইলে গিয়ে এখানে নিউ থেকে এখানে ফ্যামিলিতে ক্লিক করব। ফ্যামিলিতে ক্লিক করে আমরা এখানে প্রোফাইলটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করার পর আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের এই রিভেলের মতো একটা কিছু এখানে তৈরি করব। তো আমি এখানে 2 ইঞ্চি, এখানে হচ্ছে আমি 2 ইঞ্চি দেই, 2 ইঞ্চি বাই এখানে হচ্ছে 0.5 ইঞ্চি। ওকে, তো 2 ইঞ্চি বাই 0.5 ইঞ্চি দিলাম। তো এটা হচ্ছে আপনি উপরের দিকে দিবেন নাকি নিচের দিকে দিবেন, অর্থাৎ আপনি যে মাপটা দিবেন সেই মাপ থেকে আপনার এটা উপরে বসবে নাকি নিচে বসবে নাকি মাঝখানে বসবে, সেটা হচ্ছে এখানে আপনার নির্দেশ করে দিতে হবে, ঠিক আছে। অথবা নিচে দিতে পারেন, যেখানে খুশি সেখানে দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ ওইখানে যে মাপটা ধরে দেবেন সেই মাপটা হবে এই উপরে যে মানে দাগটা আছে এই দাগ বরাবর। হ্যাঁ, তো আপনার ওখানে উল্লেখ করতে হবে যে যে লাইন বরাবর দিচ্ছেন, তো এটা উপরে দিতে চান নাকি নিচে দিতে চান, এটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমরা তৈরি করলাম। এটা চাইলে আপনারা রাউন্ড শেপ তৈরি করতে পারেন, স্কোয়ার শেপ, বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে এখানে যে ইয়েটা করেছি এটা কিন্তু একটু রাউন্ড টাইপের শেপ তৈরি করেছি। দেখেন একটু মানে রাউন্ড টাইপের, এই রাউন্ড টাইপের করতে পারবেন, বিভিন্ন শেপ এখানে করতে পারবেন। আমি এখানে রেক্টেঙ্গেল দিয়ে দেখালাম, জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েটে গিয়ে এইটার থেকে আপনার শেপ তৈরি করবেন, ঠিক আছে। তো ওকে, এরপর এটাকে সেভ দিতে হবে। সেভ দেবো হচ্ছে আমরা এটাকে দেবো হচ্ছে ওয়াল রিবেল। ওকে, তাহলে চেক দিলেন না, আবার এটা ইনপুট দিয়ে প্রোফাইল ইউজ, হ্যাঁ প্রোফাইল ইউজটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা চেক দিয়ে তারপরে এখান থেকে ধরে দেব যে এটা হচ্ছে কিভাবে আমরা ব্যবহার করতে চাই। এটা হচ্ছে রিবেল। তো রিবেলটা এখানে ধরে দিয়ে তারপর হচ্ছে আমরা কি করব, এখানে আচ্ছা আবার সেভ দিয়ে দেই, সরি, রিবেলটা ধরে আমরা এখানে আবার সেভ দিয়ে দিলাম। তো এটা সেভ হয়ে গেছে। তো এখানে লোড ইনটু প্রজেক্ট, আমরা প্রজেক্টের ভিতরে লোড করে দিলাম। তো লোড করে দেওয়ার পরে আমরা এখানে এইগুলো এখন উঠিয়ে দেই। আচ্ছা, তো এটার ভিতরে আমরা এখন রিবেলটা ব্যবহার করব। তো রিবেলটা ব্যবহার করার জন্য এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এডিট টাইপে ক্লিক করব। এডিট টাইপে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এডিট টাইপে ক্লিক করার পরে আমাদের এখানে এডিটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রিবেল, এখানে থেকে অ্যাড ধরে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে এসে প্রোফাইলটা ধরে দিতে হবে। আচ্ছা, আমাদের এখানে রিবেলে আসতে হবে। আসার পরে এখান থেকে অ্যাড ধরে দিতে হবে। তারপর দেখেন এখানে প্রথমে আগে হচ্ছে এগুলো সেটিং করার পরে সেভ দিতে হবে, আগে সেভ দিলে এখানে হবে না, ঠিক আছে। তো তারপর দেখেন এটা হচ্ছে কতটুকু মানে করতে চান, আমি এখানে 2.5 ফিট এবং 7 ফিট দিয়ে দিলাম। তো ওকে, তারপর অ্যাপ্লাই, এটা চাইলে এখান থেকে অফসাইড বা এক্সটোরিয়র ইন্টেরিয়র যে কোনো সাইডে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো ওকে, তো দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এই বর্ডারটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সুন্দর একটা এখানে যে ইয়েটা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমরা
মানে খুব সহজে এভাবে করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। স্যার এই যে ওয়ালের মধ্যে যে স্যার রিবেলটা দিচ্ছেন, রিবেলের কালারটা মনে করেন মাঝখানে আমি একটা কালার দেব, উপরে নিচে আলাদা আলাদা কালার দেবো, তাহলে এটা কিভাবে সেট করতে হবে? এখানে মাঝখানে একটা কালার দিবেন, উপরে নিচে আলাদা আলাদা কালার দেবেন। হ্যাঁ দেন এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে এখানে হচ্ছে যাওয়ার পর এখানে পেইন্টে ক্লিক করেন। পেইন্টে ক্লিক করে আপনি কি কালার করবেন তো সেই কালারটা এখানে বসায় দেন, তাহলে আপনার মাঝখানে একটা কালার নেবে, তারপরে হচ্ছে এই পাশে একটা কালার নেবে। বুঝতে পারছেন? তবে এক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে হবে, আপনার আউটসাইডের কালারটা হচ্ছে ইস্টা অ্যাড করে নিতে হবে, এখান থেকে ইস্টা দিতে হবে, ঠিক আছে? আউটসাইডের কালারটা এখান থেকে ইস্টা হচ্ছে আপনার লাগাই দিতে হবে। স্যার আমি বলতেছি মানে রিবিলের মাঝখানে যে ওয়ালটা, এই ওয়ালের কালারটা আলাদা থাকবে, রিবিলের এই উপরে ওয়ালে একটা কালার থাকবে। এই ওয়ালের মাঝখানেটা তো আলাদা কালারই, আপনার এখানে আলাদা না, এখানে সাদা আর এখানে বলো আলাদাই, তো আপনি কি বুঝতেছেন? এখানে বললাম তো আপনার এই বাইরেরটা এটা হচ্ছে আপনার এখান থেকে আলাদা, এখানে প্রিন্ট করে ধরে দিতে হবে। বুঝেন নাই আপনি? আপনি কি বুঝতে পারছেন নাকি আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন বলেন? স্যার আমি বলতেছি আমি ওয়ালটারে দুইটা কালার করব। আচ্ছা, সেক্ষেত্রে ওয়ালটাকে যদি আপনি 2-3টা বা 4-5টা কালার করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টেকড ওয়াল ব্যবহার করতে পারেন, ঠিক আছে? স্টেকড ওয়াল ব্যবহার করতে পারেন, অথবা এখানে হচ্ছে আপনি এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, অথবা কি করতে পারেন এখান থেকে হচ্ছে আপনি সরাসরি কেটে দিবেন, ঠিক আছে? এখানে আপনি স্প্লিটে আসবেন, স্প্লিটে এসে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর কোনটা কাটলাম আমরা, দেখেন এই যে এটা স্প্লিটে এসে হচ্ছে কেটে দিবেন, ঠিক আছে? কেটে দিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে ম্যাটেরিয়ালসে উপরে একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করলেন, নিচে একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করলেন। বুঝতে পারছেন? এভাবে করতে পারবেন। আরো অনেক সিস্টেম করা যায়। এখানে হচ্ছে আপনি কি করতে পারেন দেখাই। আচ্ছা, এটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়েছি আচ্ছা, এক্সটেরিয়র ওয়াল 1, এক্সটেরিয়র ওয়াল সরি কেটে দিলাম কেন? আচ্ছা, এখানে আসলাম, দেখেন এখানে এসে কি করতে হবে, আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে যে মডিফাই আছে, মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাইতে ক্লিক করে এই ওয়ালটাকে ধরতে হবে, অথবা এখানে আমরা কি করতে পারি, এই যে স্প্লিট আছে, তো স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করে এটাকে হচ্ছে আমরা এভাবে কেটে দেব। এভাবে কেটে দিলাম। ডাবল স্কিপ পরে কেন?
আচ্ছা দেখেন এখানে স্প্লিটে এসে আমরা কি করলাম, আমরা হচ্ছে এভাবে কেটে দিলাম। এখানে আমি দুটা কাটলাম, কাটার পরে এখন হচ্ছে আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। তো দেখি আমাদের এটা আলাদা হয়েছে কিনা। না, আলাদা হয় না এখানে। আচ্ছা এখানে ভিতরে গিয়ে কাজ করা যায়, এগুলো নিয়ে হচ্ছে আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? এখানে দেখতে হবে অনেক ভাবে এখানে কাজ করা যায়। স্কেপ সাপ্লাই এখানে ব্যাকে চলে আসে কেন? আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি আবার আরেকটা ইনসার্ট করলেন, ইনসার্ট করে এখানে থিকনেস দিলেন হচ্ছে 0.1 ইঞ্চি। আচ্ছা 0.25, তো 0.27 ইঞ্চি। এটাকে অন্য একটা কালার করে দেন, ওকে। আর এখানে ওকে, এখানে ওকে। আচ্ছা এটা নেয় নাই না, এটা হচ্ছে আপনার কি করতে হবে, প্রথমে যদি আপনি করতে চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে স্প্লিট করে কেটে নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমরা ধরবো, ধরার পরে এখান থেকে স্প্লিট করে এভাবে এটাকে আমাদের এলিভেশনে থাকতে হবে। প্রথমে এলিভেশনে থাকার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে স্প্লিট করে কেটে নিতে পারবো। দেখেন এইভাবে হচ্ছে আমরা এখান থেকে কাটতে পারবো। তো কাটলে কিন্তু এটা সেপারেট হয়ে যাবে। তারপর এটাকে হচ্ছে আপনি যেমন ভাবে করতে পারেন তেমন ভাবে করতে পারেন। এছাড়াও আপনি কি করতে পারেন, আপনি এই যে একটা হচ্ছে যেটুকু কালার করতে চান, তো ততটুকু আপনি পাতলা করে একটা ওয়াল তৈরি করে নেবেন। অর্থাৎ আমাদের এখানে যে ওয়াল তৈরি করা আছে, যে ওয়ালটা তৈরি করা আছে এখানে, সে পাতলা ওয়াল। তো এই স্কেটিং ওয়াল, তো এটার হচ্ছে হাইট আপনি বাড়ায় দেন, এখানে হচ্ছে আপনি 2 ফিট করে দেন। জি বলেন। আপনি যে একটু আগে স্যার দেখালেন যে স্কার্টিংটা যে বানাইছি, ওই স্কার্টিং করে তো দিলেই তো হবে না স্যার? হ্যাঁ ওই প্রথমে তো বলছি যে আপনি ওইভাবে তো করবেন, ঠিক আছে, ওইভাবে করবেন। ওখানে যদি আপনি ওইভাবে করতে চান ওইভাবে করতে পারবেন। এখানে স্কার্টিংটা যেভাবে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, ওটা ওইভাবে অ্যাড করতে পারবেন। আর আপনাকে তো বিভিন্ন পদ্ধতি এখানে দেখাইলাম, ঠিক আছে, এখানে দেখেন এখানে অনেক পদ্ধতি দেখানো হয়েছে, এভাবে হচ্ছে কাজ করবেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে নেক্সট স্টেপে আগাই। আচ্ছা এখানে আমরা উইন্ডো তৈরি করব। তো উইন্ডো তৈরি করার জন্য আমরা এখানে হচ্ছে মানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এখান থেকে ফ্যামিলিতে ক্লিক করব। ফ্যামিলিতে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখান থেকে যে উইন্ডোটা রয়েছে, অর্থাৎ এখানে উইন্ডো, এটা আমরা ওপেন করে ক্লিক করব। তো ওপেন করার পর আমাদের এখানে উইন্ডো নামে যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে যাবে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এখানে সাইজটা কম বেশ করতে হবে। অর্থাৎ আমরা কত সাইজের এই জিনিসটা তৈরি করতে চাই, কত মাপ, হাইট এবং হোয়াইট। তো হাইট এখানে আমি 5.5 ফিট দিলাম এবং হোয়াইটটা দিলাম হচ্ছে সরি, হাইট হচ্ছে 4.5 ফিট এবং হোয়াইটটা দিলাম হচ্ছে এখানে 5 ফিট।
তো তারপর দেওয়ার পর এখানে ওকে ওকে, তো ওকে দিলে কিন্তু আমাদের এটা এখানে এভাবে হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা স্কেলটা একটু ছোট করে দেই। তো ছোট করে দেওয়ার পর আমাদের এটার ভিতরে কিন্তু উইন্ডো তৈরি করতে হবে। তো আমি আজকে এখানে একটা স্লাইডিং উইন্ডো তৈরি করে দেখাবো। এর জন্য আপনাদের এখানে কি করতে হবে, এখানে এক্সটেরিয়রে যেতে হবে, না সরি এখানে হ্যাঁ এক্সটেরিয়রে যেতে হবে, এক্সটেরিয়রে যেতে হবে। তো যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করে এক্সটেনশনে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেলটা নেব। তো রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা হচ্ছে পুরো ফ্রেমটা আগে প্রথমে এখানে তৈরি করে নেব। এখানে ফ্রেম তৈরি করব হচ্ছে আমরা 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি এখানে হচ্ছে ভিতরের দিকে নিতে চাইলে আমরা মাইনাস দেব। মাইনাস দেওয়ার পরে এখানে এভাবে জিনিসটাকে আমরা তৈরি করে নিলাম। তো তৈরি করার পর এখন হচ্ছে আমরা এটাকে যদি লেভেলে গিয়ে দেখি তাহলে হচ্ছে আমাদের এরকম দেখাবে। অর্থাৎ আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমাদের মতো করে এভাবে সাজিয়ে দেব। আবার এক্সটেরিয়রে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে আবার এক্সটেনশন নেব। তো এক্সটেনশন নিয়ে এখন যে হচ্ছে আমাদের দুটা পাল্লা হবে, তো সেই দুটা পাল্লা এখানে তৈরি করতে হবে। সরি এখানে দুটা পাল্লার যে এখানে থাই থাকবে সেটা আমরা এখানে তৈরি করব। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি এখানে অফসেট এখানে দিতে পারি হচ্ছে 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, যেটাই দেন এখানে দিতে পারবেন। আচ্ছা এখানে আমি 2 ইঞ্চি দেই। -2 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এখান থেকে 1 ইঞ্চি ভিতরে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করে এটা হচ্ছে আমরা প্ল্যানে যাব। প্ল্যানে গিয়ে হচ্ছে আমরা এটা এইভাবে সিলেক্ট করে দেব। তো এই জিনিসটাকে আমরা এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আমরা হচ্ছে কপিতে ক্লিক করব, এখানে মুভ করে দেই। আচ্ছা এখানে মুভ করে দেই, এই পাশে আমাদের রাখতে হবে, ঠিক আছে। ওকে, তো জিনিসটাকে এইভাবে রাখলাম। রাখার পর আমাদের এখান থেকে এইভাবে মানে আগায় পিছায় দিতে হবে। অর্থাৎ এটা যে একটা স্লাইডিং উইন্ডোর মতো সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে আসি তাহলে দেখেন এখানে কিন্তু দেখতে পারবো আমরা এভাবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের অল্প একটু ভিতরে দিতে হবে। আচ্ছা আমি আমার মতো এখানে করলাম, আপনারা আপনার মতো এখানে করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের যে গ্লাসটা থাকবে, তো সেই গ্লাসটা এখানে তৈরি করব। গ্লাসটা তৈরি করার জন্য এখান থেকে আবার এক্সট্রুশনে নিয়ে এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এভাবে ক্লিক করব। তো ওকে, তারপর এখানে হচ্ছে আমরা এটা যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে মাঝখান বরাবর আমরা একটু পাতলা করে এখানে নিয়ে নেব। ওকে, তো এই সেম জিনিসটাই আমরা আবার কপি করব। আচ্ছা কপি করে আমরা এখান থেকে আবার ড্র্যাগ করে এখানে হচ্ছে আমরা আবার ড্র্যাগ করে এখানে এই পাশে সেকন্ড করে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে ওকেতে আসলাম। আসার পরে আমাদের এরকম একটা উইন্ডো হয়ে গেল, অর্থাৎ এখানে স্লাইডিং উইন্ডো হয়ে গেল। তো এখান থেকে আমাদের কালার কমিউনিকেশনগুলো চেঞ্জ করতে হবে। তো কালার কমিউনিকেশন চেঞ্জ করবেন কিভাবে, প্রথমে হচ্ছে আপনারা যখন এটা এডিট মোডে থাকেন তখনই আপনারা করে নেবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে, তো এটা হচ্ছে করে নেবেন। এটা হচ্ছে একটা পার্ট হচ্ছে এভাবে করে নেবেন। এখন হচ্ছে আমাদের উভয়টাই করতে হবে। যাই হোক, এখন আমি দুইটা নিয়ম দেখাবো করার। তো একটা হচ্ছে আমরা যদি ফ্যামিলি টাইপে গিয়ে একটা হচ্ছে আমরা যদি এটা সিলেক্ট করে এখানে যে ম্যাটেরিয়ালস বাই ক্যাটাগরিটা রয়েছে এখান থেকে যদি নতুনভাবে তৈরি করি একটা নাম দেয়া, তাহলে সেই জিনিসটা হবে কি যে আমরা পরবর্তীতে কিন্তু ফ্যামিলি মানে প্রজেক্টের ভিতরে গিয়েও এটা কালার পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। এখানে যেটা তৈরি করলাম এটা কিন্তু প্রজেক্টের ভিতরে গিয়েও কালার তৈরি করতে পারবো।
তবে এটা হচ্ছে একটা তৈরি করে আপনার প্রথমে হচ্ছে আপনি কি করতে হবে, আগে তৈরি করে তারপর হচ্ছে আপনার প্লেসমেন্ট অনুসারে বসাতে হবে। গ্লাসের ক্ষেত্রেও আমরা তাই করি। গ্লাসের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে এডিট মোডে রাখি। এডিট মোডে থাকার পর এখন হচ্ছে আমরা এটাকে নতুনভাবে তৈরি করব গ্লাস দিয়ে, গ্লাস 01। ওকে, এখন হচ্ছে আমরা গ্লাস 01 দিলাম, তো ফিনিশ। এখন এই জিনিসটাকে আবার কপি করব, অর্থাৎ হচ্ছে আমরা কি করলাম, আমরা প্রথমে একটা মানে ফ্যামিলি তৈরি করে এখানে ম্যাটেরিয়ালস অ্যাড করে তারপর হচ্ছে আমরা এটাকে কাজ করব। তাহলে কি হবে, আমাদের আমরা যখনই প্রজেক্টের ভিতরে গিয়ে এটাকে এডিট মডিফাই করব সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। আর এখান থেকে যদি আমরা চেঞ্জ না করি সেক্ষেত্রে হবে কি, আমাদের যদি মানে কালার কমিউনিকেশন পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা করতে পারবো না। ঠিক আছে, করতে পারবো না, আমাদের ডাবল ক্লিক করে ফ্যামিলি টাইপের ভিতরে এসে তারপর আমাদের করতে হবে। আমরা প্রজেক্ট থেকে সরাসরি করতে পারবো না, আর এটা করার মানে আমরা প্রজেক্ট থেকে সরাসরি করতে পারবো। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে গ্লাস 01, গ্লাস 01-এ আসলাম। আসার পরে আমরা এখান থেকে গ্লাস লিখে সার্চ দিলাম। তো গ্লাস লিখে সার্চ দিলে দেখেন এখানে অনেক টাইপের গ্লাস থাকবে, তো যেটাকে পছন্দ হবে সেই গ্লাসটা এখানে বসায় দেবেন। আমি এটাকে বসায় দেই, অথবা এখান থেকে নতুন করেও তৈরি করে নিতে পারবেন। ওকে, তারপর এখানে ওকে ওকে, তো আমাদের এখানে গ্লাস কালার হয়ে গেল। তো এটা চাইলে আপনারা যে কালার পছন্দ সেই কালার দিতে পারেন। তো এখানে কিন্তু একটা তৈরি করলাম, এখানে কিন্তু আমাদের প্যারামিটার অ্যাড করার কারণে কিন্তু এখানে হচ্ছে একটা পরিবর্তন করার কারণে সবগুলো হয়ে গেছে, এবং আমরা এই প্যারামিটার অ্যাড করার কারণে কিন্তু হচ্ছে আমরা প্রজেক্ট থেকেও এটা খুব সহজেই চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আবার আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে ফ্রেমটা দিয়েছি, তো এটা হচ্ছে আমরা এখানে অ্যালুমিনিয়াম দেবো। তো এখান থেকে হচ্ছে আপনাদের পছন্দ মতো অ্যালুমিনিয়াম এখান থেকে ক্লিক করে নেবেন, ক্লিক করে ওকে ওকে। তো দেখেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম হয়ে গেছে। ঠিক আছে, আর এই ফ্রেমটার ক্ষেত্রেও আমরা এখানে দিয়ে দেই বি, এখানে ওকে ওকে। তো এটা হচ্ছে আমরা যদি করি তাহলে এখানে আসলাম, আসার পরে যে বিটা হচ্ছে আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম করে দেই। ওকে ওকে ওকে। এখন দেখেন, এখন হচ্ছে আপনাদের যে গ্রিল, ঠিক আছে, এই গ্রিলটা হচ্ছে আপনারা কিভাবে করবেন। তো গ্রিলটা করার জন্য এখানে হচ্ছে ইন্টেরিয়রে আসতে হবে। ইন্টেরিয়রে আসার পর এখান থেকে হচ্ছে এক্সট্রুশনে ক্লিক করতে হবে। তো এক্সট্রুশনে ক্লিক করে আপনারা গ্রিলে কি মডেল দিবেন সেই মডেলটা হচ্ছে এখান থেকে তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে আমার মতো কোনো রকম একটা ডিজাইন করে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, আপনারা পরবর্তীতে এটা হচ্ছে আপনাদের মতো করে খুব সুন্দর করে তৈরি করবেন। এখানে যে যে ডিজাইন করে করতে পারেন। ঠিক আছে, আমাদের দেখেন আমাদের প্রজেক্টগুলো যেটা আপনাদের রেফারেন্স দিয়েছি ওগুলো হচ্ছে এক একটা এক একভাবে তৈরি করা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি অফসেট নেই। ওকে, তারপর দেখেন এখান থেকে স্প্লিট করে কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে কেটে মিল করে দিতে হবে। ঠিক আছে,
এগুলো তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ট্রিম করতে হবে। এখানে যে আমাদের যে ফ্যাকশন থাকবে সেই ফ্যাকশনগুলো এখান থেকে মুছে দিতে হবে। আমরা আগে প্রথমে স্প্লিট করে কেটে নেব, তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করব, ট্রিম করে। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে করতে হবে, কারণ এটা হচ্ছে মানে আলাদা করে করতে হবে, এটা একসাথে এভাবে করা যাবে না। একসাথে করা যাবে আপনাদের অটোক্যাড থেকে যদি এরকম কোনো তৈরি করা ফাইল থাকে, তাহলে সেই ফাইল দিয়ে হচ্ছে আপনারা এখান থেকে একসাথে করতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে বোঝানোর ক্ষেত্রে করতেছি, ঠিক আছে, আপনারা বুঝে নিন। আচ্ছা, এখানে কিন্তু ডাবল এই জিনিসগুলো আসলে কিন্তু হবে না, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই সেনসিটিভ। এখানে কিন্তু ডাবল দাগ পড়লে কিন্তু হবে না, মিলাইতে পারবেন না, ঠিক আছে, ওই কারণে এখান থেকে সিঙ্গেল গুলো আপনার ধরে নিতে হবে। এখানে আসার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কেটে দেই। এখান থেকে টিম এক্সটেনশন করে এটা জয়েন করে দেই। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এখানে আপনারা চাইলে যে যে মডেল করতে চান, ঠিক আছে, সেই মডেল এখানে করতে পারবেন, ঠিক আছে। আমি অল্প সময়ে মানে করার জন্য এই মডেলটা করলাম। এখানে আরো বিভিন্ন স্টাইল আছে, তো সেগুলো হচ্ছে আপনারা করতে পারেন। যেমন এখানে দেখেন আমরা যে ডুপ্লেক্স প্রজেক্টটাই করেছি তা দেখেন। আচ্ছা, এটার ক্ষেত্রে করা হয় নাই, সিম্পল দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্নভাবে এখানে এগুলো দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয় কি, যে আপনারা হচ্ছে কষ্ট করে একবার করে রাখবেন, ঠিক আছে, সেইগুলো হচ্ছে বারবার সব প্রজেক্টে ব্যবহার করবেন। এখানে আর বারবার তৈরি করতে হবে না, এখানে হচ্ছে আপনারা একবার তৈরি করলেই সেটাই হচ্ছে বারবার ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটাকে হচ্ছে আমি কি করে দেবো, এখানে হচ্ছে মিরর করে দেবো। ওকে, তো এখন হচ্ছে আমরা ফিনিশ দেই। ফিনিশ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের লেভেলে আসতে হবে। লেভেলে এসে হচ্ছে আমাদের এটা ইন্টেরিয়রের যে ইয়েটা আছে, অর্থাৎ এই ওয়ালের পাশটা এভাবে ধরে দিতে হবে। আচ্ছা, এখান থেকে কতটুকু নেবেন সেতটুকু এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। ওকে, তারপর এখন যদি আমরা আসি, তাহলে এখানে দেখতে পারবো আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে এক্সটেরিয়রে এসে আমাদের এটাকে সিলেক্ট করে উপরে দিকে নিতে হবে, নিচেরটাও সিলেক্ট করে, ঠিক আছে। এবার ওকে। আচ্ছা, আমাদের কোনো একটা ফ্যাকশন করছে,
আচ্ছা একটু ভিতরে দিকেই থাক, সমস্যা নাই। ওকে, তো এখন যদি আমরা গিয়ে দেখি তাহলে দেখেন আমাদের এইখানে কিন্তু এই গ্রিলটা আমরা হচ্ছে এইভাবে দিতে পারছি। এটাকে যদি কালার করতে চান তাহলে সেম একই রকম ভাবে এখানে হচ্ছে একটা কালার তৈরি করতে হবে। আমরা এখানে সি নামে একটা কালার তৈরি করলাম। ওকে, তারপর এখানে এসে আমরা কি করব, এই সি কালারটা এখান থেকে পরিবর্তন করে দেব। ঠিক আছে, আপনারা যে কালার করতে চান এখান থেকে যে কোনো একটা কালার করতে পারেন। আমি এখান থেকে লাল কালার করে দিলাম। ওকে 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 ওকে, তাহলে দেখেন কিন্তু আমাদের এখানে এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা ইয়া করার কারণে এরকম হয়েছে। আচ্ছা আমরা এটাকে ঠিক করে দেই। ওকে, তো এখানে কিন্তু হচ্ছে আমরা একটা মানে কি করলাম, একটা হচ্ছে মানে জানালা তৈরি করলাম, স্লাইডিং উইন্ডো। তো স্লাইডিং উইন্ডোর গ্লাস তৈরি করলাম এবং এখানে যে গ্রিল আছে গ্রিল তৈরি করে দেখালাম। তো গ্রিলটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো খুব সুন্দর করে অনেক সময় ধরে এভাবে তৈরি করবেন। তো তৈরি করার পরে এখানে এই ফাইলটাকে হচ্ছে আমাদের সেভ দিতে হবে। তো আমরা এখানে ফ্যামিলিতে গিয়ে এটা সেভ দেই হচ্ছে উইন্ডো। আচ্ছা, তো দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে লোড করি প্রজেক্টে, আমাদের এই প্রজেক্টে, তাহলে এখানে চলে আসবে। তাহলে আমরা হচ্ছে আমাদের পজিশন মতো এখানে দেখেন বসাতে পারি। দেখেন আমরা যখন প্রজেক্টে বসাবো তখন কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগবে। ঠিক আছে।